আমরা তিন বন্ধু বসে আড্ডা দিচ্ছিলাম। ভার্সিটি বেশ কিছুদিনের বন্ধ পড়েছে, তাই আজকের আড্ডার বিষয় ছিল এই ছুটিতে কোথায় ঘুরতে যাওয়া যায়। হঠাৎই সাইদ বলে উঠল, চল এবার আমরা তোর গ্রামের বাড়িতেই ঘুরে আসি। পাশে থেকে পলাশও এতে একমত জানালো। তাই আমিও আর না করলাম না। যদিও গ্রামে আমি নিজেও তেমন একটা যাই না, শহর থেকে বেশ অনেকটা ভেতরে আমাদের গ্রাম। সবাই একসাথে প্ল্যান করে ঠিক করলাম আজ বিকেলেই আমরা রওনা হব। তাই বলে তিন বন্ধু যে যার মতো গোছগাছ করে বিকেলেই বেরিয়ে পড়লাম। ব্যাগপত্র নিয়ে সবাই গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে থাকলো। এক সময় বিকেল গড়িয়ে সন্ধে নামলো। আমাদের গাড়িটিও প্রায় গ্রামের কাছে এসে পৌঁছালো। দেখতে দেখতে আমরা গ্রামে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমেই পলাশ বলল, এই তোদের গ্রাম তো অনেক সুন্দর, আমাদের কিন্তু পুরো গ্রাম ঘুরে দেখাবি। তাই বলে আমরা তিন বন্ধু ঘরের মধ্যে চলে গেলাম। ঘরের মধ্যে গিয়ে পলাশ ও সাইদকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিলাম। এরপর আমরা রাতে খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়লাম। সকাল হতেই আমরা পুরো গ্রাম ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। সাইদ ও পলাশকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখালাম। ঘুরতে ঘুরতে আমরা গ্রামের শেষের দিকে চলে আসলাম। গ্রামের শেষ মাথায় বড় একটি বাড়ি ছিল, যেখানে যেতেই পলাশ বলল, এই গ্রামের মধ্যে এত বড় বাড়িটি কার রে? এখানে কি কেউ থাকে না নাকি? এখানে অনেক দিন ধরেই কেউ থাকে না। মায়ের কাছে শুনেছি অনেক দিন আগে এই বাড়ির একটি মেয়ে আত্মহত্যা করেছিল। তারপর তার মা বাবা তাদের মেয়ের শোকে এই বাড়ি ছেড়ে বিদেশে চলে যায়। তারপর থেকে এখানে কেউ আর থাকে না। আরে আরে, তাহলে তো একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে দেখছি। চল এই বাড়ির মধ্যে যাই। না না, এ কাজ ভুলেও করা যাবে না। আমি আরো শুনেছি এখানে নাকি ওই মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। আরে ধুর, এমন আবার হয় নাকি? আত্মা বলে কিছু হয় না, চল ভেতরে যাই আমরা। না না, এখানে যাওয়া যাবে না, চল বাড়ি ফিরে যাই। এসব বলতে বলতে কখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে কারোরই কোনো খেয়াল ছিল না। পলাশের কথা শুনে সাইদও তার কথায় সায় দিল। তারা দুজন আমার হাজার নিষেধ করার পরেও বাড়িটির ভেতরে যেতে লাগলো। আমি আর কি করব, কোনো উপায় না পেয়ে আমিও তাদের পিছু পিছু বাড়িটির ভেতরে গেলাম। এ কি রে, তুই না বললি এই বাড়িতে কেউ থাকে না? তাহলে ঘরের ভেতরে এত পরিষ্কার কিভাবে হলো? তাই তো, আমি তো শুনেছিলাম এই বাড়িতে কেউ থাকে না, তাহলে এত পরিষ্কার কিভাবে হলো? দেখে মনে হচ্ছে মাত্র কেউ ঘরটা পরিষ্কার করেছে। চল ভিতরের রুমগুলো একটু ঘুরে দেখি। তাই বলে আমরা প্রত্যেকটি রুম ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ কেউ পেছন থেকে ডাকলো। পেছনে তাকাতেই আমরা দেখলাম বৃদ্ধ একজন লোক একটি ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে। তাকে দেখা মাত্রই আমরা তাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? তিনি আমাদের উত্তর দিলেন, খুকুমণি আত্মহত্যা করার পর হরিহর বাবু ও তার স্ত্রী তার মেয়ের শোকে এই বাড়ি ছেড়ে চলে যায়। পুরো বাড়ি দেখাশোনার দায়িত্ব আমাকে দিয়ে যায়। কিন্তু আমি তো শুনেছি এই বাড়িতে কেউ থাকে না, আর হরিহর বাবুর মেয়ের আত্মা নাকি এই বাড়িতে আজও আছে। যেটুকু শুনেছ সেটুকুই থাক, আর তোমরা এখান থেকে যত দ্রুত পারো চলে যাও, তাতেই তোমাদের মঙ্গল হবে। চলে যাও এখান থেকে। বৃদ্ধ লোকটির কথা শুনে তার কথা মতো আমরা সেখান থেকে চলে আসলাম। এরপর বাড়ি এসে মাকে সব কথা খুলে বললাম। আমাদের এসব কথা শুনে মা অনেকটা অবাক হলেন এবং কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, উনি হলেন হরিহর বাবুর বাড়ির কাজের লোক নিতাই। হরিহর বাবুর মেয়ের আত্মহত্যার শোকে তারা বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় নিতাইকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে যায়। কিন্তু তার কিছুদিনের মাথায় নিতাই কোনো এক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। মায়ের মুখে এই কথা শোনার পর আমাদের তিনজনের আর কিছু বোঝার বাকি রইল না যে আজকে আমাদের সাথে কি ঘটেছে।